বাংলাদেশের এমন একটি জেলা যেখানে রয়েছে দেশের অন্যতম বৃহৎ চা বাগান, আন্তর্জাতিক বিমানবন্দর আর শীতের কুয়াশায় মোড়ানো মনোমুগ্ধকর প্রকৃতি। জানেন কি কোন জেলা এটি? চলুন আজ ঘুরে আসি উত্তরবঙ্গের অপার সৌন্দর্যের জেলা নীলফামারী থেকে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সৈয়দপুর নীলফামারী থেকে আমি সাবিকুন নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত রংপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা হল নীলফামারী। 1984 সালে এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে স্বীকৃতি দেয়। জেলার নামকরণ নিয়ে প্রচলিত ধারণা হল একসময় এখানে নীল চাষের বিস্তার ছিল এবং ফামারি শব্দটি স্থানীয়ভাবে জমি বা খামার বোঝাতে ব্যবহৃত হতো। সেই থেকেই নাম হয় নীলফামারী। জেলাটির আয়তন প্রায় 1581 বর্গ কিলোমিটার। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে লালমনিরহাট এবং পশ্চিমে পঞ্চগড় ও দিনাজপুর জেলা অবস্থিত। নীলফামারীতে রয়েছে 6টি উপজেলা: নীলফামারী সদর, সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা এবং কিশোরীগঞ্জ। নীলফামারীর অর্থনীতির মূল ভিত্তি কৃষি। ধান, আলু, ভুট্টা, গম, সরিষা এবং বিভিন্ন শাকসবজি এখানে ব্যাপকভাবে উৎপাদিত হয়। পাশাপাশি চা চাষও দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। জেলার বিস্তীর্ণ সবুজ চা বাগান এখন পর্যটকদেরও আকর্ষণ করছে। পর্যটনের দিক থেকেও নীলফামারীর গুরুত্ব অনেক। তিস্তা ব্যারেজ, সবুজ চা বাগান, মনোরম গ্রামীণ প্রকৃতি এবং শীতকালের কুয়াশাচ্ছন্ন সকাল দর্শনার্থীদের মুগ্ধ করে। এছাড়া সৈয়দপুরে অবস্থিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করেছে। শিক্ষার ক্ষেত্রেও নীলফামারী এগিয়ে যাচ্ছে। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কারিগরি শিক্ষারও বিস্তার ঘটেছে। স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ সুবিধার উন্নয়নের ফলে জেলার জীবনযাত্রার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। নীলফামারীর মানুষ অতিথিপরায়ণ, পরিশ্রমী এবং সংস্কৃতিমনা। বিভিন্ন জাতীয় দিবস, গ্রামীণ মেলা এবং লোকোৎসব এখানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবারও এই জেলার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। সব মিলিয়ে নীলফামারী শুধু একটি জেলা নয়, এটি ইতিহাস, কৃষি, প্রকৃতি, উন্নয়ন এবং সম্ভাবনার এক অনন্য সমন্বয়। আপনি যদি প্রকৃতির শান্ত পরিবেশ, সবুজের সমারোহ এবং উত্তরবঙ্গের সৌন্দর্য একসাথে উপভোগ করতে চান, তাহলে নীলফামারী হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। আপনি কি কখনো নীলফামারী ভ্রমণ করেছেন? জেলার কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লাগে? মন্তব্যে অবশ্যই জানাবেন। আর বাংলাদেশের প্রতিটি জেলার ইতিহাস, ঐতিহ্য ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমি সাবিকুন নাহার মনি।
জান পাখি ইউটিউব চ্যানেল সৈয়দপুর নীলফামারী। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।